ওয়েলকাম টু আইডেকোর। তো আজকে আমরা আরেকটি কমপ্লিট ইন্টেরিয়র প্রজেক্টের রিভিউ নিয়ে চলে এসেছি। তো এটা আমাদের এন্ট্রান্স। তো এন্ট্রান্স করার পরই এখানে আমাদের ড্রয়িং রুম এবং কিচেনের মাঝখানে আমরা একটা পার্টিশন ক্রিয়েট করেছি, যেটা একটা ফলস পার্টিশন কাম টিভি ইউনিটও আমরা এটাকে ইউজ করব। তো এই পার্টিশনটির এইদিকে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে এবং ঠিক এর অপোজিট পাশে আমাদের এখানে মডেলের কিচেন। তো ওপেন কিচেন যেহেতু এটা, তার জন্য আমরা পার্টিশনটা আমরা ইউজ করছি বেসিক্যালি। এখানে আমরা ড্রয়িং রুমের যে সোফার উপরের যে ওয়ালটা আছে, এখানে আমরা এমডিএফ এর বিট ইউজ করে মাঝখানে অ্যাক্রিলিকের শীট দিয়ে ওয়ালটাকে আমরা হাইলাইট করেছি। তো পার্টিশনটি ঠিক বাঁ পাশে আমাদের মডিউলার কিচেনটি ডিজাইন করা আছে। তো মডিউলার কিচেন এখানে আসার ফার্স্টে এখানে আমরা একটি ব্রেকফাস্ট কাউন্টার ডিজাইন করেছি, তার উপরে একটি এলইডি লাইট দেওয়া আছে। তারপর এখান থেকে আমরা মডিউলার কিচেনটি শুরু করব। ফার্স্টলি এখানে একটি প্রোফাইল শাটার ইউজ করা হয়েছে, যার ভিতরে আমরা এজ এ ক্রকারি ইউনিট হিসেবে এটাকে আমরা ইউজ করব। এর ঠিক রাইট সাইডে আমাদের ফ্রিজ রাখা আছে, ডাবল ডোরের ফ্রিজ। তো মডিউলার কিচেনটি প্রথমেই আমরা এখানে দেওয়া আছে আমাদের তিনটি ট্যান্ডেম বাস্কেট, যার মধ্যে উপরটি আমাদের কাটলারি, মাঝখানটা আমাদের কাপ এন্ড সসার, আর নিচেরটা আমাদের ডিশ ইউনিটের জন্য দেওয়া আছে। তারপরেই আমাদের কর্নার ইউনিটটি অ্যাকচুয়ালি আমরা এখানে 180 ডিগ্রি হিঞ্জেস ইউজ করছি, যার ফলে যদি খুলি তো আমরা পুরোটা কর্নার কি ইজিলি যাতে আমরা অ্যাক্সেস করতে পারি। তারপরে আমরা এখানে একটি ওয়্যার বাস্কেট দিয়েছি, প্লেন ওয়্যার বাস্কেট, এবং নিচে দিয়েছি আমরা একটি খালি অ্যাক্সেসের বাস্কেট, যেগুলো আমাদের সব ক্লোজিং হয়। বাস্কেট দুটোর পরে এখানে আমাদের সিঙ্ক ইউনিট দেওয়া আছে, যার নিচে ডাস্টবিন এবং ওয়াটার পিউরিফায়ার নিচে জায়গা হয়ে যাবে। উপরে এখানে আমাদের একটি ফসেট দেওয়া আছে, আর এখানে ওয়াটার পিউরিফায়ারটা এখানে ইনস্টল করা হয়নি, এই দিক দিয়ে ওয়াটার পিউরিফায়ারের ফসেটটা থাকবে। মডেলের কিচেনের মিডল এবং উপরের যে ইউনিটটা আছে, ওটা টোটালি আমরা লেফট রাইট সুইং ডোর করা আছে, যেগুলো সফট ক্লোজিং হয়। তো আর বাকি আমাদের এই যে আমাদের ক্রকারি ইউনিটটা করেছি, ক্রকারির নিচে আমরা সেম স্টোরেজের জন্য দুটি পাল্লা দিয়েছি। তো ফ্রিজের ঠিক পরে এখানে আমরা একটি টেবিল টপ বেসিন ডিজাইন করেছি, যার সামনে আমাদের একটা মিরর দেওয়া আছে এবং নিচে স্টোরেজের জন্য দুটি শাটার ইউজ করেছি। তো ড্রয়িং রুম থেকে এটা আমাদের ফার্স্ট বেডরুম। তো প্রথমেই এন্ট্রান্স করার পর এখানে যে ওয়ালটি আছে, এই ওয়ালটি তো আমরা সেম ড্রয়িং রুমের যে ব্যাক ওয়ালের মধ্যে আমরা এমডিএফ এবং অ্যাক্রিলিক শীট দিয়ে যে ডিজাইনটি করেছিলাম, এখানেও আমরা সেম ডিজাইনটি কন্টিনিউ করেছি। তো এরই পাশে এখানে একটি বে উইন্ডো ডিজাইন করেছি, যেখানে নিচে স্টোরেজ দেওয়া আছে, এখানে পড়ার জায়গা এবং উপরে আমাদের বুক স্টোরেজ করার জন্য যথেষ্ট স্পেস দেওয়া আছে। সেম জিনিসটা একদম পুরোটা ওয়াল জুড়ে আমরা এই ডিজাইনটি কন্টিনিউ করেছি। তো বে উইন্ডোটা যখন শেষ হলো, এখানে ঠিক তারপরেই আমাদের বেড কন্টিনিউ হয়ে গেছে। এটা আমাদের বেডের হেডবোর্ডটি একটা আমরা ওয়েভ ডিজাইন করেছি। এর ওই রাইট সাইডে আমাদের একটি সাইড টেবিল দেওয়া আছে, আর এই যে ব্যাক ওয়ালের যে ডিজাইনটা আছে, এটা অ্যাকচুয়ালি আমরা একটা ওয়ালপেপারে ইনস্টল করেছি, যার মধ্যে এলইডি লাইট দেওয়া আছে। এরপরই এখান থেকে আমাদের লং ওয়ার্ড্রোবটি কন্টিনিউ হয়েছে, যার মধ্যে সবথেকে আকর্ষণীয় যে বিষয়টা হচ্ছে এই ওয়ার্ড্রোবের মধ্যে আমাদের এখানে আমরা একটি ব্ল্যাক প্রোফাইল শাটার ইউজ করেছি, যেটা ব্ল্যাক টিন্টেড গ্লাস দেওয়া আছে। খুললে দেখা যাবে এখানে আমরা হ্যাঙ্গারের প্রভিশন দেওয়া আছে, নিচে সেলফ দেওয়া আছে, জামা কাপড় আমরা স্টোর করতে পারবো ইজিলি, এবং বোথ সাইড আমাদের এলইডি স্ট্রিপ লাইট ইনস্টল করা আছে, যাতে করে আপনি যখন কোনো কিছু জিনিস নিতে যাবেন কোনো অসুবিধা না হয় ভেতরে। ওয়ার্ড্রোবটি শেষেতে এখানে আমাদের আরেকটি ড্রেসিং মিরর ডিজাইন করা হয়েছে, যার মধ্যে আমাদের পুরো চারদিকে ঘুরিয়ে এলইডি প্রোফাইল লাইট ইনস্টল করা আছে। এই ধারটি পুশ করলেই আমাদের ভিতরে স্টোরেজও পেয়ে যাচ্ছে। এটা আমাদের বেডরুম নাম্বার 2। তো এখানে যখনই আমরা এই বেডরুমে এন্টার করছি, এর ভিতরে আমাদের প্রথম একটি টিভি ক্যাবিনেট আসছে, যেতে আমরা লোভার্সে ডিজাইন করেছি, আর নিচে আমাদের 4টি ড্রয়ার দেওয়া আছে, সাইডে ওপেন শেলফেস করা হয়। তো এই টিভি ক্যাবিনেটটার ঠিক বাঁ পাশে এখানে আমাদের পুরো ওয়ালটা জুড়ে আমাদের ওয়ার্ডরোবটি ডিজাইন করেছি আমরা, যার প্রথমে এখানে আমরা ওপেন শেলফ ডিজাইন করেছি এবং এখানে শোপিস সাজিয়ে রাখার জন্য নিচে আমরা এলইডি লাইট দিয়েছি, যাতে করে জিনিসটা হাইলাইটেড থাকে।
প্রত্যেকটি ওয়ার্ড্রপের ভিতরে আমরা এখানে হ্যাঙ্গারের প্রভিশন দিয়েছি এবং নিচে আমরা ড্রয়ার প্রোভাইড করেছি। এই ওয়ার্ড্রপের পরে এখানে যে ব্যাডটি আমরা ডিজাইন করেছি, ব্যাডটি অ্যাকচুয়ালি একটা আপগ্রেডেড ব্যাড। পুরনো ব্যাড ছিল একটা, যেটাকে আমরা রিডিজাইন করেছি। হেডবোর্ডটাকে কাটিং করে আমরা নতুন করে হেডবোর্ডটা ডিজাইন করেছি। আমাদের লেগ বোর্ডটার এখানে আমরা নতুন করে কোশনিং করেছি, করে এটা একটা পুরনো ব্যাডকে ডিজাইন করে সম্পূর্ণ নতুন লুক নিয়ে এসেছে এটা। তো এর দুই সাইডে আমরা দুটি সাইড টেবিল দিয়েছি এবং এর ঠিক উপরে দিয়ে এখানে দুটি এলইডি লাইট আমরা ইনস্টল করেছি। পুরো ওয়াল এখানে ওয়াল পেপার দেওয়া আছে। তো এখানে আমাদের এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বালকনিতে যাওয়ার জন্য যে ডোরটি আছে, এখানে আমরা প্যানেলিং করেছি। উইন্ডোগুলোর মধ্যে আমাদের ফ্রেম প্যানেলিং করা আছে এবং এর মধ্যে আমরা দুই দিকে দুটি লাইট ইনস্টল করেছি। উপরেতে আমরা যে এলইডি লাইটটা ইনস্টল করেছি, এটা টোটালি একটা নতুন কনসেপ্টে করা। ফল সিলিং করা নিয়ে যদি এই এলইডি লাইটগুলো আমরা এখানে প্লাইউড দিয়ে একটি ফ্রেম ক্রিয়েট করেছি, যার মিডলে আমরা প্রোফাইল লাইট ইনস্টল করেছি। এটাই ছিল আজকে আমাদের যে ভিডিওটি। এবং যদি আপনাদের আগরতলার মধ্যে বা ত্রিপুরার মধ্যে কারোর কোনো ইন্টেরিয়র রিলেটেড কোনো ইনকোয়ারি থাকে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। থ্যাংক ইউ।